হ্যালো বন্ধুরা, আমি আমার চ্যানেলে বহু স্ট্রেঞ্জ ও অস্বাভাবিক বিষয়গুলোকে কভার করেছি। আর এই বিষয়গুলোর মধ্যে হরর গেমস বেশ প্রচলিত। এখানে আমি ভিডিও গেমসের কথা বলছি না, বরং রিয়েল লাইফ হরর গেমের কথা বলছি, যেমন উইজা বোর্ড, এলিভেটর গেম ইত্যাদি। এমনই একটি হরর গেম হালেই বেশ ভাইরাল হয়ে উঠেছে, আর এই গেমের নাম সুজিউরা। তো আজকের এই ভিডিওতে আমরা এই গেমের সম্বন্ধেই জানবো, তার সাথে আরও জানবো যে এই গেমটি কতটা সত্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো নাম শুনেই আপনারা আন্দাজ করতে পারছেন যে সুজিউরা একটি জাপানিজ ওয়ার্ড, আর এটা ওই নোটসগুলোকে বলা হয় যেগুলোকে জাপানের রাইস ক্র্যাকারের ভেতরে রাখা হয়। এটাকে আপনারা ফরচুন কুকিজের সাথেও কম্পেয়ার করতে পারেন, যেখানে আপনি দেখে থাকবেন যে কুকিজগুলোকে খুলতেই কাগজের নোটস পাওয়া যায়, যেগুলো আপনার ফরচুন সম্বন্ধে বলে থাকে। এবারে এই হরর গেম সুজিউরাকে খেলা করলেও আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারবেন। হ্যাঁ, এই কারণেই এই গেমটিকে দ্য ফরচুন গেম বা দ্য ক্রসরোড ডেভিনেশনও বলা হয়েছে। এই গেমটিকে একটা সময় একজন ব্যক্তিই খেলতে পারবে। গেমের রিকোয়ারমেন্টসও খুবই সাধারণ, যেখানে প্লেয়ারকে মাত্র 3টে অ্যারেঞ্জমেন্টস করতে হবে। সর্বপ্রথম প্লেয়ারকে একটা নতুন ভালো কোম বা চিরুনি রাখতে হবে। তারপরে প্লেয়ারকে এমন একটা বস্ত্র বা কাগজ কিছু একটা নিতে হবে যাতে সে নিজের মুখমণ্ডলকে ভালোভাবে ঢাকতে পারে। ফাইনালি প্লেয়ারকে এমন একটা জায়গা খুঁজতে হবে যাতে সেটা একটা ক্রস রোড হয়, অর্থাৎ এমন একটা রাস্তা যেটা চারদিকেই যায়। এই খেলাটা মধ্যরাতের পর শুরু হয়, যেখানে প্লেয়ারকে ওই ক্রস রোডে যেতে হবে এবং তার সাথে চিরুনি ও ফেস কভারও নিয়ে যেতে হবে। এরপর প্লেয়ার ওই চিরুনির কাঁটাগুলোকে হাত দিয়ে আঁচড় কাটবে যাতে তার থেকে আওয়াজ বের হয়। তারপর ওই প্লেয়ারকে 3বার সেম কথা রিপিট করতে হবে, যেটা হলো সুজিউরা সুজিউরা, গ্র্যান্ট মি এ ট্রু রেসপন্স। এই পুরো প্রসেসটি কমপ্লিট করার পর প্লেয়ারকে ওইখানেই ওয়েট করতে হবে কোনো ধরনের রেসপন্সের জন্য। এবার এখানে রেসপন্সের 3টি পসিবিলিটিস রয়েছে। প্রথম পসিবিলিটি হলো এই পুরো প্রসেসের কিছু সময় পরেও সেখানে আশেপাশে কাউকে দেখা না গেলে আর কোনো ধরনের অলৌকিক কাণ্ড কারখানাও না ঘটলে বুঝতে হবে যে এই গেমটি ফেল হয়ে গিয়েছে, আর প্লেয়ারকে পুনরায় এটিকে শুরু করতে হবে। এবার দ্বিতীয় পসিবিলিটি হলো প্লেয়ার নিজের দিকে কোনো চেনা ব্যক্তিকে আসতে দেখবে। ওয়েল, এই কেসেও গেম ফেল হবে এবং প্লেয়ারকে পুনরায় গেমটিকে খেলতে হবে। কিন্তু তৃতীয় পসিবিলিটিতে যদি প্লেয়ার নিজের দিকে অচেনা একজন ব্যক্তিকে আসতে দেখতে পায়, তাহলে বুঝতে হবে গেমটি সাকসেসফুলি খেলা হয়েছে। এরপর প্লেয়ারকে দ্রুত নিজের মুখমণ্ডলকে ওই নিয়ে আসা কাপড় বা কাগজ দিয়ে কভার করতে হবে। প্লেয়ারকে এটা মনে রাখতে হবে যে সে কোনোভাবেই নিজের ফেস কভারটি যেন না সরায়। তো কিছু সেকেন্ড পরে প্লেয়ারদের এটা অনুভব হবে যে ওই অচেনা ব্যক্তিটি তাদের অনেক কাছে চলে এসেছে। এমন সময় প্লেয়ার ওই অচেনা ব্যক্তির কাছে নিজের ফরচুন জানতে পারে। এখানে আবারও মনে রাখতে হবে যে প্লেয়ার রুডলি বা অর্ডার করার মতো যেন জিজ্ঞেস না করে, বরং পোলাইটলি তাকে যেন রিকোয়েস্ট করার মতো জিজ্ঞাসা করে। তো নিজের ফরচুন জিজ্ঞেস করার পর পুনরায় এখানে 3টে পসিবিলিটিস চলে আসে। প্রথম পসিবিলিটি, যেখানে ওই অজ্ঞাত ব্যক্তিটি কোনো উত্তর দেয় না। এমন পরিস্থিতিতে প্লেয়ারকে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ ওই অজ্ঞাত ব্যক্তিটি চলে না যায়। তারপর ওই প্লেয়ারটি তার ফেস কভার সরাতে পারে। এই কেসে তাকে পুনরায় পুরো গেমটিকে খেলতে হবে। ওইখানে দ্বিতীয় পসিবিলিটি হলো ওই অচেনা ব্যক্তিটি উত্তর তো দেবে, কিন্তু প্লেয়ারের ফরচুন বলতে নিষেধ করে দেবে। এই কেসেও প্লেয়ারকে ওই অচেনা ব্যক্তির চলে যাবার ওয়েট করতে হবে, যার পরেই সে নিজের ফেস কভার সরাতে পারে, আর তারপর গেম রিস্টার্ট করতে হবে। কিন্তু তৃতীয় পসিবিলিটি হলো ওই ব্যক্তিটি প্লেয়ারকে তার ফরচুন অর্থাৎ ভবিষ্যতের ব্যাপারে কিছু তো একটা বলে দেবে। এই কেসে গেম সাকসেসফুল হবে, আর স্টেপস ওই সবই ফলো করতে হবে, যেখানে ফেস কভার ওই অজ্ঞাত ব্যক্তি চলে যাবার পরই হটাতে পারবে। যদিও একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে যে যখন ওই অজ্ঞাত ব্যক্তিটি ফরচুন বলে দেবে তখন প্লেয়ারকে তাকে ধন্যবাদ বলতে হবে। এবার যখন প্লেয়ার নিজের ভবিষ্যতের বিষয়ে কিছু কথা জানতে পেরেছে, তো সে এই ইনফরমেশনের সাথে যা ইচ্ছা করতে পারে, ভবিষ্যৎ ভালো হোক বা খারাপ। কিন্তু এর উপর অ্যাক্ট কিভাবে করবে সেটা প্লেয়ারকেই ঠিক করতে হবে। এবার আপনাদের সবার মনে থাকবে যে আমি বলেছিলাম এই গেমটিকে একটা সময় একজন ব্যক্তিই খেলতে পারে, কিন্তু এটাকে দূরে থেকে লোকেরা দেখতে অবশ্যই পারবে। ওয়েল, দর্শকদের জন্য রুলস এটাই যে
তাদেরকে একদম পিন ড্রপ সাইলেন্স মেনটেন করতে হবে। তার সাথে সাথে তাদেরকেও নিজেদের সাথে ফেস কভার নিয়ে আসতে হবে, যাতে দর্শক নিজের মুখমণ্ডলকে তখন কভার করবে যখন ওই অজ্ঞাত ব্যক্তিটিকে তারা আসতে দেখবে, আর এই কভারটি তখন সরাবে যখন ওই অজ্ঞাত ব্যক্তিটি চলে যাবে। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, যদি কোনো প্লেয়ার গেমের রুলসকে ফলো না করে, অর্থাৎ সে ওই স্ট্রেঞ্জারের সামনে নিজের ফেস কভার সরিয়ে দেয়, তো এর পরিণাম কি হবে? তো এর লেজেন্ডের হিসাবে এর পরিণাম খুবই খারাপ হতে পারে। ইউজুয়ালি প্লেয়ারের জীবনে কোনো খারাপ অসাধারণ ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে, বা প্লেয়ার ওই সময়ই আহত হতে পারে, বা সবচেয়ে খারাপ কিছু বললে প্লেয়ারের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার এমনটা বলা হয় যে সাধারণত একজন প্লেয়ার সমস্ত রুলস ভালোভাবে ফলো করে এবং ওই অচেনা ব্যক্তির সাথে কথাবার্তাও বলে ফেলে, তারপরেও এই গেমটি তার জন্য বিপদসম্পন্ন। ইউজুয়ালি প্লেয়ারদের যে ফরচুন বলা হয় সেটা ডার্ক এবং ডিস্টার্বিং হয়ে থাকে। এমন সময় ওই প্লেয়ার তার ফরচুনকে ভেবে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। এখানে আমি দুটো কেসের কথা বলবো যেগুলোকে আমি রেডিটে পড়েছি, যদিও এইগুলো সত্য বলে মনে হয় না, কিন্তু তার সত্ত্বেও এটা শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে। প্রথম কেস হলো জেমস ও তার 4 জন বন্ধুর, যারা মজা করার জন্য এই সুজি উড়া গেমটিকে খেলে। এই 5 জন রাত 3টের সময় একটা 4 মাথার মোড়ে গিয়ে রিচুয়াল করতে শুরু করে, যদিও জেমস বারবার এই গেমটিকে নিয়ে হাসি মজা করে চলেছিল আর কেউই নিজের ফেস কভার করছিল না। কিছু মিনিট ধরে এমনটা করার পর তারা নিজেদের সামনে একটা লম্বা আকৃতির মানুষকে দেখতে পায় যে ব্ল্যাক হুড পরেছিল। এই ব্যক্তি জেমসকে বলে, আমি তোমাকে উত্তর দেব আর সেই উত্তর হবে তোমার মৃত্যু। এমনটা বলার পরই এই ব্যক্তি তাদের উপর অ্যাটাক করে বসে, কিন্তু এই 5 জন বন্ধু কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনাকে একজন বন্ধু ফোনেও রেকর্ড করে, কিন্তু যখন তারা সেই রেকর্ডিং চেক করে তখন তারা কোনো ব্ল্যাক হুড পরা ব্যক্তিকে সেই ফুটেজে দেখতে পায় না। যাই হোক, এবার বেশ কিছুদিন কেটে যায়, সবকিছু নর্মাল ছিল, কিন্তু হঠাৎ করে একদিন জেমস ওই সেম ব্ল্যাক হুড পরা ব্যক্তিকে দেখতে পায়, যার হাতে একটা ছুরি ছিল, আর সে জেমসকে ক্রিপিলি গুড বাই করছিল। এই ঘটনায় জেমস খুবই ভয় পেয়ে যায়, আর সে বাকিদের এই ব্যাপারে জিজ্ঞেস করে। তাদেরও বক্তব্য ছিল যে তারা ওই ব্ল্যাক হুড পরা ব্যক্তিকে কখনো না কখনো কোথাও না কোথাও দেখেছে, যদিও সে এদেরকে কোনোভাবে ক্ষতি করে না। এবার সময়ের সাথে সাথে তারা আলাদা হয়ে যায়, ইনফ্যাক্ট জেমস দেশ ছেড়েও চলে যায়, কিন্তু আজও জেমস ওই ব্ল্যাক হুড পরা ব্যক্তিটিকে কখনো কখনো দেখতে পায়, যে জেমসের কোনো ক্ষতি তো করে না, কিন্তু তাকে হন্ট করে চলে ক্রিপিলি স্মাইল করে। এবার দ্বিতীয় কাহিনীটি হলো বেলার, যে একলাই এই রিচুয়ালটিকে করতে গিয়েছিল আর সেও ফেস কভার করতে ভুলে যায়। এই অবস্থায় বেলার উপর একজন অজ্ঞাত ব্যক্তি অ্যাটাক করে দেয়, যদিও বেলা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই রাত তার জন্য খুবই ভয়াবহ ছিল। একটা ভালো বিষয় হলো বেলার সাথে দ্বিতীয়বার এই ধরনের কিছু আর ঘটেনি। এবার এই দুটো কেস ছাড়াও আরো অনেক কেস রয়েছে যেখানে প্লেয়ারদের বক্তব্য ছিল যে তারা সত্যি তাদের ফরচুন জানতে পেরেছে, যেটা মোস্ট কেসে ডার্ক ও ডিস্টার্বিং হয়ে থাকে। এই পয়েন্ট পর্যন্ত আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সত্যি কি সুজি উড়া গেমের আরবান লেজেন্ড রিয়াল? আমি নিজের ওপিনিয়ন দেওয়ার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। দেখুন, বহু কালচারে ক্রসরোডের গুরুত্ব রয়েছে। যেমন অনেক জায়গায় লোকেরা মনে করে যে ওয়ারউলভস ক্রসরোডেই ট্রান্সফর্ম হয়ে থাকে, আবার অনেকে মনে করে যে ডার্ক রিচুয়ালস ইউজুয়ালি ক্রসরোডেই করা হয়ে থাকে। ক্রসরোডই লিভিং ও ডেড ওয়ার্ল্ডের মধ্যে কানেকশন তৈরি করে, আর এটার থেকেই আত্মারা আমাদের জগতে প্রবেশ করে। তারপর উইচ ও তান্ত্রিকরাও তাদের তন্ত্রমন্ত্রের সাধনা এই ক্রসরোডেই করে থাকে। ইনফ্যাক্ট ডিমনও ক্রসরোডেই মানুষের সাথে যোগাযোগ করে থাকে। এবার অনেকে এই ক্রসরোডে ফিউচার দেখারও দাবি করে থাকে। এবার আসল বিষয় হলো বহু কালচারে ক্রসরোডের গুরুত্ব রয়েছে, আর জাপানিজ কালচারে হেয়ারকেও ইভিলের সাথে কানেক্ট করা হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই গ্রাজ মুভিটা দেখে থাকবেন, যেখানে চুলকে একটা হরর এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল। তো এই দুটো থটসকে কম্বাইন করে একটা মন গড়া কাহিনী বানানো হয়, যেখানে ক্রসরোডে চিরুনির দ্বারা একজন অজ্ঞাত ব্যক্তি আসবে এবং সে আপনাদেরকে আপনার ফিউচার বলে দেবে। এই ধরনের আরবান লেজেন্ডের কাহিনীগুলো শুনতে খুবই ইন্টারেস্টিং লাগলেও এগুলোর সাথে বাস্তবের কোনো সংযোগ নেই। তো হ্যাঁ, আমি এটাই মানি যে এই সব কিছু একটা মন গড়া কাহিনী, যেটা শুনতে খুবই ইন্টারেস্টিং লাগে। আপনাদেরও শুনতে ইন্টারেস্টিং লেগেছে নিশ্চয়ই।
কিন্তু হ্যাঁ, এটাকে যেন সত্য বলে মনে করবেন না। যাই হোক, যদি এই গেমের সম্বন্ধে শুনে আনন্দ পান তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।